নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো চিকেন চাপ আর ফ্রাইড রাইস। আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে নিয়ে ওখানে আমি 6-8-7টা মতন এলাচ, গোটা এলাচ আর জয়িত্রী শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর তারপরে আমি এখানে 50 গ্রাম মতন কাজু আর 25 গ্রাম মতন পোস্ত সাদা তেল দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি 4টে মতন বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এই পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমি স্বাদ মতন নুন আর সামান্য একটু হাফ চামচ মতন চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এ দেখুন, লাল করে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের বেরেস্তাটা আর কাজু আর পোস্ত যেটা ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সির মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আদা রসুনের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, 4টে মতন কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর 10-12টা রসুন দিয়ে আমি পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, আর স্বাদ মতন লবণ দিয়ে এটা কষানো হয়ে গেলে আমি যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব তেলটা ছাড়া অবধি। আর এদিকে মাংস যে ছিল, মাংসগুলোতে আমি সামান্য পরিমাণে হলুদ, নুন আর টক দই মাখিয়ে 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি যে টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি 300 মতন টক দই এখানে নিয়েছি। আমি 100 গ্রাম মতন টক দই আমি চিকেনটাই মাখিয়ে রেখেছিলাম। এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসগুলো, ওই চিকেনটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এরকম মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে, কিন্তু এখনও অবধি ভালো মতন সিদ্ধ হয়নি বলে আমি আর একটু যে মশলার জলটা ছিল সেটা দিয়ে আমি একটুখানি গ্যাসটা কম করে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতন গাওয়া ঘি, আমি এলাচ আর জয়িত্রী যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা ভালো করে আমি বেটে ওই এলাচটা আর জয়িত্রীটা আমি গুঁড়োটা দিয়ে দিলাম এবং ছড়িয়ে দিলাম। আর এখানে আমি গোলাপ জল, আমি এখানে 2 চামচ মতন গোলাপ জল আর 2 চামচ মতন আতর দিয়েছি। এ দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন চাপ। কালারটা কীরকম খুব সুন্দর এসছে দেখুন। আর এখানে আমি লেগ পিস দিয়ে করেছি, লেগ পিস বেস্ট পিস মিশিয়ে করেছি, আপনারা খালি লেগ পিস দিয়েও করতে পারেন। এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব। আমি গলা ডেকচি জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে 2 চামচ মতন আমি লবণ দিয়ে নিয়েছি, আর 500 মতন দেরাদুন রাইস চাল নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি দেরাদুন রাইস চালটা দিয়ে ভাতটা করে নেব। আর অন্যদিকে আমি আর একটা গ্যাসের ওভেনে আমি রিফাইন তেল দিয়ে কড়াইয়ে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। এখানে আমি দিয়েছি 3টে মতন গাজর, 10-12টা মতন বিনস, আদা 1 ইঞ্চি মতন আদা আর 5টা মতন কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো আমরা একটা একটা করে আমি এগুলো সব ভেজে নিচ্ছি। আর সমস্ত সবজিগুলোই ভাজা হয়ে গেছে। আর কাজু কিশমিশ আমি এখানে 50 গ্রাম মতন কাজু আর 50 গ্রাম মতন কিশমিশ সেগুলোকে ভেজে তুলে নেব। এরপর দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোকেও ভেজে নেব। আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে গাওয়া ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পুরো হাঁড়িটার মধ্যে গাওয়া ঘি লাগিয়ে নিয়েছি। দিয়ে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম এবার এই ভাতটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে 5 চামচ মতন চিনি দিয়ে নিয়েছি, দিয়ে গ্যাস একদম কমিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এই ভাতটাতে পুরো চিনিটাকে আমি গলিয়ে নেব। নিয়ে তারপর আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে হাঁড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি পুরোটা সবজিটা মিশিয়ে নেব।
এবার দেখুন আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি একটা জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, আমি একটু জায়ফল দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম গাওয়া ঘি আর একটু দিয়ে আমার রেডি হয়ে গেল ফ্রাইড রাইস।